মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাটস অফ ধানসিঁড়ি, আমরা সবাই খুব খুশি হয়েছি। আমরা সবাই মনে প্রাণে চেয়েছিলাম ধানসিঁড়ি আমাদের কলেজে ভর্তি হোক। এবারে কিন্তু আর আলোচনা আছে। কাল থেকে তুমি ডাক্তার হওয়ার পথে এগিয়ে যাবে। এবার থেকে কিন্তু একটু সাজগোজ করতে হবে। কেন? না না, সে তো করতেই হবে। ময়না, আমি একটা কথা বলবো, শোনো না, আমার কাছে না একটা খুব সুন্দর নতুন শাড়ি আছে। শাড়িটা আমি কিনেইছিলাম এই ভেবে যে সামনে কোনো ভালো অনুষ্ঠান হলে তখন পরবো। আমি বলছি কি ময়না, প্রথম দিন না তুমি ওই শাড়িটা পরেই যাবে। হ্যাঁ, আর চুলটা আমি বেঁধে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু ব্যাপারখান হইল আমি তো পড়তে যাইতেছি, আমি তো আর ফ্যাশন শোতে যাইতেছি না। আমি যেমনটা আছি আমি তেমনটাই যাবো। না না, ও যেমন ঠিক তেমনই থাকবে। ঠিক ঠিক। এই দাদা ভাই, তুই টেবিল ল্যাম্পটা নিয়ে কি করছিস বলতো? ও হ্যাঁ, এটা তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম। আসলে আমি ওই টেবিলটা আর কি গোছগাছ করছিলাম, পড়ার টেবিলটা। কি করছিলি? কাল থেকে তোকে দেরি পড়াশোনা করতে হবে না, আমার অনেক চাপ আছে সেই জন্য। ও বুঝেছি, তুই ওই জন্য ওর জন্য টেবিল গোছাচ্ছিলি। হ্যাঁ, তো ও ওইভাবে লেগ পুল করে তো কোনো লাভ হবে না, তাই না? আমি আমার বউয়ের পড়াশোনার টেবিলটা আমি গোছগাছ করছিলাম, এসে নিয়ে আমি ভাবলাম তো কে ভাববে, তুই ভাববি? তোদের কি রে এত? হ্যাঁ শোন, ডাক্তারি পড়াটা তো সহজ নয়। এই ময়না শোনা, তোমার তো রাতে পড়াশোনা করতে হয়, বলো টেবিল ল্যাম্প জ্বালিয়ে। এইটা তো মানে খুব একটা পাওয়ার নেই, একটা ভালো পাওয়ারফুল কিছু লাগিয়ে দেবে, দারুণ দেখতে পাবে, ঝকঝক করবে, তকতক করবে। সাধে কি? আরে কি না মানে এই যে আপনি ডাক্তারিটা পরীক্ষা দিয়ে পাশ করছেন কিনা, মানে আর কি সন্দেহ প্রকাশনী বই থেকে পাশ করেছে নাকি? যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না। না না, আপনি ভালো কথাই শিখাইলেন, সেটা কইতেছি না, কিন্তু মানে টেবিল ল্যাম্প খান পাওয়ারফুল নাই না, মানে ল্যাম্প খান পাওয়ারফুল আনলে কিন্তু হইয়া যাইব। কি হইতেছে, কি করতেছো তোমরা? চুপ, একদম চুপ করে দাঁড়াবি। বলে দে। এইসব আপনার প্ল্যান না? আমার কই না তো, একদমই না। এইসব জেঠিমনির প্ল্যান। কি হয়েছে? এত অবাক হওয়ার কি আছে শুনি? আমার মেয়েটা এত বড় একটা কাজ করলো, এত বড় একটা কাজ করতে যাচ্ছে, দেখো। কি হয়েছে? ঘরে ঘরে যেন তোমার মতো শাশুড়ি পাইব। মা আর একবার বল কি যেটা বললি। আমি তো কইলাম যে ঘরে ঘরে যাতে তোমার মতো সবাই শাশুড়ি পায় গো বড় মা। বড় মা? তুই আমি বড় মা বললি? কি কি কইলাম আমি? তোমরা শুনেছো? কেউ শুনেছিস ও কি বলেছে? কি বলেছিস মনে কর? ঘরে ঘরে যাতে তোমার মতো শাশুড়ি পায় গো মা। আর কোনোদিনও বড় মা নয়, কখনো না। এখন থেকে আমাকে রোজ যতবার ডাকবি মা বলে ডাকবি, বল। ঠিক লক্ষ্মী মেয়ে। বলছিলাম যে এই যে মায়ের কোল ছেড়ে এবার চলো।
দেরি হয়ে যাবে তো। অনেক বড় হ মা, অনেক বড় হ। তাই নাকি? তাই নাকি? ওই না যেন জানতে না পারি। এই তুই কিন্তু তোকে একদম কিছু বলবি না। থাক থাক থাক। এই যে এটা হচ্ছে আমার তরফ থেকে তোর জন্য গিফট। ধন্যবাদ। দেখি আমার তো হ্যান্ডশেকের সম্পর্ক। এটা একটা ঘুড়ি আছে, সময়ের সঙ্গে দৌড়তে শুরু করবে। ওকে ওকে ওকে, আমি বুঝে গেছি, সবটা বুঝে গেছি। সব যেন প্ল্যান মতো হয়। কি হয়েছে? কি হয়েছে? কই কিছু না। ওই দাদাভাই লেগ পুল করছি না। হ্যাঁ হচ্ছে, আর দেরি করে যাবো, চলো 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 মানে চলো, লেট করে চলো, এসো 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 চলো এসো। সেই মেয়েটা ভর্তি হয়ে গেল, আটকাতে পারলি না? তোর জন্য দুটো লোক সাসপেন্ড হয়েছে, তুই আবার অভিযোগ করছিস? আর ভাবিস না এতেই ব্যাপারটা শেষ হয়ে গেল। তুইও বিপদে পড়বি সম্ভবত। তোর কবর তোর মেয়ে খুঁড়ে রেখেছে। তোকে একটা জিনিস পাঠাচ্ছি, শোন। ওয়েলকাম টু আওয়ার কলেজ। হ্যাটস অফ ধানসিঁড়ি। আমরা সবাই খুব খুশি হয়েছি। আমরা সবাই মনে প্রাণে চেয়েছিলাম ধানসিঁড়ি আমাদের কলেজে ভর্তি হোক। আমরা খুব সৌভাগ্যবতী যে ধানসিঁড়ি আমাদের ব্যাচমেট। আমরা ওর জন্য বিখ্যাত হয়ে গেছি। চুপ করে আছো কেন? কিছু তো বলো। তোমার কথা শুনতে খুব মিষ্টি লাগে। আচ্ছা, উনি আমার হাজবেন্ড ডক্টর দাশগুপ্ত। আমাদের থেকে তো আপনি আরো অনেক বেশি সৌভাগ্যবান। আমি জানি আমি সৌভাগ্যবান। কইতেছি ক্লাসে যাইতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি চলে যাবো। টাটা। চলো 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 চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।